ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত 4টি বাড়ির বেশ কিছু জিনিসপত্র সহ ঘটনাকে কেন্দ্র করে অসুস্থ দুই মহিলা। ঘটনাটি ঘটেছে খানাকুলের কুশালী এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, খানাকুলের কুশালী এলাকার বেনেপুকুর এলাকায় কালী পূজা উপলক্ষে বাচ্চারা বাজি ও মোমবাতি জ্বালাতে গিয়ে হঠাৎই বাড়ির ছাদে থাকা পাটকাঠি ও কাঠসহ বেশ কিছু মজুত রাখা জ্বালানিতে হঠাৎই আগুন লাগে বলে জানা যায়। জ্বালানি থাকার ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় জয়দেব সাঁতরা নামে এক ব্যক্তির একটি পাকা বাড়ি ও পাশাপাশি থাকা 3টি কাঁচা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় খানাকুল থানার পুলিশ। এলাকার বাসিন্দা ও পুলিশের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে দুই মহিলা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের পুলিশ তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় খানাকুল গ্রামীণ হাসপাতালে। ঘটনাস্থলে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বলে জানা যায়। দমকল বাহিনী ঘটনাস্থলে এলেও তার আগে এলাকার বাসিন্দা ও পুলিশি প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসার কারণে ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখে যান তারা। এদিন এলাকার বাসিন্দারা খানাকুলে ফায়ার সার্ভিসের দাবি তোলেন বলে জানা গেছে। অসতর্কতাবশত বাজি ও মোমবাতি জ্বালাতে গিয়ে এই বিপত্তি ঘটে বলে জানা যায়। যদিও ঘটনাটি কী ঘটেছে খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ। দেখুন বিস্তারিত। বাচ্চারা বোম ফাটাচ্ছিল, বারুদ ছিটকে পড়ে পেকাটিতে আগুন ধরে যায়, সেই কারণে গোটা ঘরে দুয়ারে আগুন ধরে যাচ্ছে। হয়তো অনেক ঘরের চাল টাল অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, আমি বলতে পারবো না, আমার এখন সেরকম বলার মতন কুশালী বেনেপুকুর কুশালী গ্রাম। দীপাবলি চলছে, বাচ্চারা বাতি জ্বালাচ্ছিল, সেই সময় কোনো কারণে একটা আগুন লেগে যায়। কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, 2টো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অলরেডি গ্রামের সকল বাসিন্দারা তারা এখানে উপস্থিত থেকে বালতি রোটেশনে বালতিতে করে জল নিয়ে গিয়ে আগুনটা নিভিয়েছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক। এখন আমরাও এসেছি, দুজন একটু অসুস্থ আছে, অসুস্থ বোধ করছে, এনাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। বাকি পরিস্থিতি এখন ঠিক আছে। এনারা তো খুব গরিব, আর বাড়ির মধ্যেই কিছু ওই জ্বালানি, কাঠ, প্যাকাটি এসব সব তোলা ছিল, তো যার কারণে আগুনটা খুব তাড়াতাড়ি লেগে গেছে। তো ক্ষতিটা অনেকটা হয়েছে। এটা ক্ষতি হয়েছে, আমরা আমাদের খানাকুল 2 পঞ্চায়েত সমিতি থেকে আমরা এনাদেরকে কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করি। এটা হচ্ছে কুশালী গ্রাম, এটা খানাকুল বিধানসভার রাজহাটি 1 নম্বর অঞ্চলের কুশালী গ্রাম। জয়দেব সাঁতরা আমাদের জয়দেব সাঁতরা, আর হচ্ছে তার সাথে সাথে আমাদের যিনি কর্মাধ্যক্ষ আছে মিঠুন সাঁতরা, ও হচ্ছে মৎস্য কর্মাধ্যক্ষ খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি, ওনারই কাকার বাড়িতে। এই কালী পূজা উপলক্ষে ছোট ছোট বাচ্চারা বাজি, হাউজ এসব জ্বালাচ্ছে, ফাটাচ্ছে, মোমবাতি। ওরই মধ্যে কিছু না কিছু কারণে আগুন লেগে গেছে। পুরো গ্রামবাসী ছুটে আসছে, গ্রামবাসী ছুটে আসে আমাদের উপকার করেছে। আমারই কাকার বাড়ি ওটা, আমারই পাশে। আমরা প্রথমত গ্যাসগুলো উদ্ধার করেছি, উদ্ধার করার পরে আমরা আগুন নিভিয়েছি। হ্যাঁ, পুলিশও এসেছিল ঘটনাস্থলে, সকলে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। ক্ষয়ক্ষতি বহু কিছু হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। জামা কাপড় থেকে আরম্ভ করে পুরো চালটাই, যে ঘরের যে ছাউনিটা ছিল না, ওটা পুরো শেষ হয়ে গেছে। আর জামা কাপড়, ফ্যামিলি যাবতীয় ছিল, খাবার দাবার। আর অসুস্থ হয়েছে বাড়ি একসাথে 4টে কামরা। ওনার নাম হচ্ছে জয়দেব সাঁতরা, আমারই নিজের কাকা, ছোট কাকা। আপনার নাম? আমার নাম কুশকুমার সাঁতরা। ঘটনাটা ঘটেছে বলতে আমরা সকলেই জানি যে কালী পূজা। এবারে কালী পূজা উপলক্ষে প্রত্যেকটা বাড়িতে আমাদের মোমবাতি বা ওই বাচ্চারা যেসব বাজিগুলো যেসব করে আর কি, কেউ চরকি হেন তেন এইসবগুলো সব এবারে এর মধ্যে বাড়ির ওপরেতে কিছু পেঁকাটি ছিল, পাটকাঠি থাকার কারণে এবারে কোনো কারণে আগুনটা হয়তো লেগে গেছে। লেগে যাওয়ার কারণ একদম ওই যে পাটকাঠি একদম পুরো খুব তাড়াতাড়ির মধ্যে
আগুনটা যে লেগেছে মানে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে একদম। আজকে এই গ্রামের মানুষ, আমাদের কুশালী গ্রামের মানুষ যদি না থাকতো, আজ সকলে ঝাঁপিয়ে পড়ে যাওয়ার কারণে অনেকটা নিয়ন্ত্রণে আনা গেছিল। তা নাহলে হয়তো ওই যে পাশাপাশি যতগুলো বাড়ি আছে, পাশাপাশি আর না হলো 40 থেকে 50টা বাড়ি আছে, ওই 40 থেকে 50টা পুরো ফ্যামিলি, পুরো বাড়িগুলোই আগুন লাগবে। এইটাকে জানানো হয়েছে আমাদের ফায়ার ব্রিগেডে জানানো হয়েছিল, খানাকুল থানায় জানানো হয়েছিল এবং আমাদের স্থানীয় বিধায়ককে জানানো হয়েছিল। ওনারা কিন্তু সকলেই আসছিল, আর আরামবাগ থেকে ফায়ার ব্রিগেডও আসছিল। ফায়ার ব্রিগেড এখানে যখন পৌঁছায় তখন আমরা অলরেডি আগুন নিয়ন্ত্রণে নিয়ে চলে আসি। ফায়ার ব্রিগেডের যে বিষয়টা থাকে, এই যে আমাদের আরামবাগ থেকে আমাদের খানাকুলের আজকে হয়তো আমার হয়েছে, আগামী দিন হয়তো অন্য কারো হবে না, তো এমন কোনো মানে নেই। কিন্তু এই যে আরামবাগ থেকে গাড়ি আস্তে আস্তে আমার এখানে সব কিছু শেষ, এটাই একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে খানাকুলের ক্ষেত্রে। আমি এলাকাবাসী হিসাবে এইটুখানি প্রশাসনের কাছে আমি আবেদন রাখবো যে এই এলাকার মধ্যে ফায়ার ব্রিগেড গাড়ির আমাদের প্রয়োজন আছে। আমার নাম মিঠুন সাঁতরা।